আমি বরানগর মায়াপীঠ নারী শিক্ষা আশ্রম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রেয়া দে। আমাদের এই বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমার আজকের বক্তৃতা নারী শিক্ষা উন্নয়নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ এবং বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে লেখক, সমাজ সংস্কার, জনহিতে দয়ার সাগর। তিনি ছিলেন প্রবাদপ্রতিম শিক্ষাবিদ। এই মহান ব্যক্তিত্ব তার সমস্ত জীবন সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, নারী শিক্ষা সংস্কারের জন্য উৎসর্গ করে দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় গিয়ে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার পর অনুভব করেছিলেন যে সমাজ তথা বাংলায় কিছু পরিবর্তনের প্রয়োজন দরকার। কিন্তু সেই সময়কার বাংলা অশিক্ষা, কুশিক্ষা, বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল। তাই তিনি ভেবেছিলেন বাংলার উন্নতির জন্য শিক্ষা ছাড়া আর কোনো পথই নেই। তাই তিনি প্রচেষ্টা করেন জনশিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সময় নারী শিক্ষা উন্নয়নের জন্য তিনি অনেক প্রচেষ্টা করেন। একটা সমাজ তথা একটা পরিবার গঠনের মূল কারিগর হলেন একজন নারী। কিন্তু সেই সময় নারী শিক্ষা ব্যাপারটা অত্যন্ত কঠিন ছিল, কারণ সেই সময়কার নারী এবং তার স্বামীরা ভাবতেন যে নারী যদি বিদ্যালয়ে যায় তাহলে সে বিধবা হয়ে যাবে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবেন সবার প্রথমে তাদের মন থেকে এই কুসংস্কার মুছতে না পারলে ওনার এই নারী শিক্ষা ব্যাপারটি অধরাই রয়ে যাবে। তাই উনি ভাবেন ধর্ম থেকেই সবাইকে বোঝাতে হবে যে নারী শিক্ষা ব্যাপারটি বাজে জিনিস নয়। তাই তিনি একটি শ্লোক খুঁজে বার করেন এবং উচ্চারণ করেন, কন্যা পেবং পালনীয়া শিক্ষানিয়তি যত্নত, যার অর্থাৎ কন্যাকে ভালোভাবে পালন করতে হবে এবং শিক্ষা দিতে হবে। এই ধারাবাহিকতায় ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রচেষ্টায় তিনি ভারতের প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। সেই সময় গ্রাম অঞ্চলেও নারীদের মধ্যে অনেক কুসংস্কার দেখা দিত। তাই তিনি গ্রামের নারীদের নারী শিক্ষার সাথে যুক্ত করার জন্য 4টি জেলায় নিজ উদ্যোগে 1858 খ্রিস্টাব্দের মে মাসে 35টি স্কুল স্থাপন করেন। সময় সেই সমস্ত বিদ্যালয়গুলিতে প্রায় 1500 শিক্ষার্থীরা পড়তেন। এরপর 1868 খ্রিস্টাব্দে বিদ্যালয়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় 288টি। এভাবেই একের পর এক বালিকা বিদ্যালয় স্থাপন হতে থাকে। এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিরলস প্রচেষ্টার কারণে আজ নারী শিক্ষা উন্নয়ন অনেক দূর এগিয়ে গেছে। নমস্কার।